তরমুজগুলার সম্পর্কে একটা তথ্য দিই আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যে আমাদের বড় তরমুজ ক্ষেত, ওই ক্ষেতের ভিতরে আছি। পিছনে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের এই ক্ষেতটা ভিতরে একদম শাখা প্রশাখা ছড়ে কোনো জায়গা নেই হাঁটার, একদম পুরা ক্ষেত ছদ্রে গিয়েছে। তো এই ক্ষেতের ভিতরে আমরা একটা ভুল করেছি, যেটা হচ্ছে সময় স্বল্পতার কারণে এবং নিজের কিছু গাফলতির কারণেও এটাকে আমরা প্রুনিং করে নেটে তুলতে পারি নাই। এর জন্য গাছগুলাকে এরকম ভাবে মাটির ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই গাছগুলাকে প্রুনিং করে নেটে মাচার ভিতরে দিয়ে দিতে হয়, তাহলে ফলন ভালো হয় এবং ফলের সাইজগুলো সুন্দর হয়। তো এই ক্ষেতের ভিতরে মোটামুটি ফল আসছে, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু এখানে একটা ফল অনেক বড় হয়ে গিয়েছে। এই ফলটার আবার এখানে একটু ছিদ্র ছিদ্র লাগতেছে। তো ফলটা আবার যদি সময় মতো না তুলি, এখন যদি ফলটাকে না তুলি তো ফলটা নষ্ট হয়ে যাবে। তো এই ফলটাকে বিসমিল্লাহ এখন তুলে ফেলি। তোলার পর আমরা এটাকে কাটবো। আশা করি এটার ভিতরে লাল হবে। আমরা গত ভিডিওতে যে একদম সাদা দেখেছিলাম, তার থেকে ইনশাল্লাহ অনেকটাই লাল হয়েছে। অ্যাকচুয়ালি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে মাচার ভিতরে না দেওয়ার কারণে ফলের কালারের ভিতরেও একটা পরিবর্তন আসছে এবং ফলের সাইজটাও ওইরকম সুন্দর হয় নাই। মাচার ভিতরে যে গাছ দিয়েছে ওই গাছের মতো এই কালারও হয় নাই এবং সাইজও হয় নাই। নষ্ট হয়ে পচে যাওয়ার থেকে এটাকে কেটে যদি খাওয়ার উপযোগী থাকে আমরা ইনশাল্লাহ খেয়ে ফেলবো। আমরা এই ফলটাকে কাটি। আশা করি যে ভিতরে এটা অনেকটাই তুলনামূলকভাবে লাল হয়েছে। বিসমিল্লাহ। এই যে আহামরি বেশি একটা লাল হয় নাই, ওইটার থেকে মোটামুটি অনেকটা লাল হয়েছে। এটা এখন তোলার একমাত্র কারণ হচ্ছে এই যে এইখানে আমার পোকায় ছিদ্র করে ফেলেছে। এখন এইটা যদি না তোলা হয়তো অল্প কয়েকদিনের ভিতরে নষ্ট হয়ে যেত। তো এখন এটাকে খেয়ে টেস্ট করি, দেখি এটার স্বাদটা কতটা মিষ্টি হয়েছে। হ্যাঁ, কালারটা যেহেতু মোটামুটি লাল হয়েছে, আশা করি যে খুব অতি সত্বর এখন এই তরমুজগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এটার একটু টেস্ট নিয়ে দেখি। তো বিগত ভিডিওতে তরমুজের টেস্ট ওইটার কিরকম ছিল এটা জানানো হয়েছে, যেহেতু এইটা একটু বেশি লাল হয়েছে তো এটার স্বাদ সম্পর্কে আপনাদের একটু জানাই খেয়ে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, সত্যি এটা আগের থেকে অনেকটাই মিষ্টি। আমাদের এই তরমুজের ব্রিক্স হচ্ছে 14। আমরা বাজারে ব্রিক্স হচ্ছে মিষ্টতা মাপার একক। বাজারে যে তরমুজগুলো খাই এগুলোর ব্রিক্স হচ্ছে 6 থেকে 7, আর এটা হচ্ছে 14। এইটা বাজারে যে আমরা তরমুজ কিনি প্রায় ওইটার সমানই মিষ্টি আছে এখনই। এই পর্যায়ে যখন পুরোপুরি পেকে যাবে, পরিপক্ক হবে, আশা করি তখন আরো বেশি মিষ্টি হবে। তরমুজ তরমুজের সর্বশেষ আপডেট ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সকলকে।